শ্রী শ্রী গুরবে নমঃ। আর্যবাণী চ্যানেল থেকে আমি অ্যাস্ট্রোপামিস্ট শ্রী অনিশ বলছি। আজকে একটু ভিন্নধর্মী টপিক নিয়ে আলোচনা করা যাক। সেটা হলো, অনেকের বাড়িতেই বারবার তুলসী গাছ রোপণ করা সত্ত্বেও বারবার শুকিয়ে যায়। তো এরকম কেন হয়? প্রাকৃতিক কারণ তো হতেই পারে। প্রাকৃতিক কারণ বলতে মাটি, জল, আলো, অধিক সার, এগুলো কারণ হতে পারে। কিন্তু ধরুন, যারা নিয়মিত তুলসী গাছের পরিচর্যা করেন সঠিকভাবে, যথোপযুক্তভাবে, তুলসী গাছে নিয়মিত যতটুকু জল দরকার ততটুকু জল দেন, তাদের বাড়ির তুলসী গাছ ছায়ায় নেই, রীতিমতো সূর্যালোক পাচ্ছে পর্যাপ্ত পরিমাণে, অধিক সার প্রয়োগ করেন না, নিয়মিত মাটির পরিচর্যা করেন, তাদের বাড়িতেও তুলসী গাছ কিন্তু বারবার শুকিয়ে যায়। এরকম অনেকের হয়। অনেকেই আমাকে এ যাবৎ বলে আসছেন যে তুলসী গাছ কেন শুকিয়ে যায় বারবার, এই নিয়ে একটা এপিসোড করার জন্য ইউটিউবে। তো আজকে সেই জন্যই অনেকের কথা শুনে আজকে এই এপিসোডটা আমি করতে চলেছি। এই নিয়ে কিছু আলোচনা আমরা করব। কি আলোচনা? সেটা হলো, তুলসী গাছ কেন বারবার শুকিয়ে যায়। এর পিছনে জ্যোতিষশাস্ত্র আছে, এর পিছনে বাস্তুশাস্ত্র আছে। বাস্তুশাস্ত্র এবং জ্যোতিষশাস্ত্রকে মিলিয়ে আমি যা পেলাম সেটা হলো এই ধরনের, যে যদি কারোর বাড়িতে বারবার তুলসী গাছ শুকিয়ে যায়, তো সেই বাড়ির যতজন সদস্য আছেন কোনো অভিজ্ঞ জ্যোতিষীর কাছে গিয়ে বাড়ির প্রত্যেক সদস্যের জন্ম ঠিকুজি, জন্মকুষ্টি তৈরি করে বিচার করান পুঙ্খানুপুঙ্খভাবে, সূক্ষ্মাতি সূক্ষ্মভাবে। কোনো স্থূল বিচার নয়, সূক্ষ্মাতি সূক্ষ্ম বিচার। তিনটে জিনিস তাতে দেখুন। এক, পরিবারের কোন সদস্যের জন্মছকে পিতৃদোষ নেই তো? পিতৃদোষ, যাকে অনেকে পিতার দোষ বলে থাকেন, নেই তো? 2 নম্বর, জন্মকুণ্ডলিতে বুধ সাংঘাতিকভাবে পীড়িত নয় তো? বাড়ির কোন সদস্যের জন্মকুণ্ডলিতে বুধ গ্রহ সাংঘাতিকভাবে পীড়িত নয় তো? এবং 3 নম্বর পয়েন্ট হলো, বাড়িতে কোনো বাস্তুদোষ নেই তো? সাধারণত যে 3টে কারণে তুলসী গাছ বারবার মারা যায়, তার একটি কারণ হলো পিতৃদোষ, যদি পরিবারের কোনো সদস্যের জন্মকুণ্ডলিতে থেকে থাকে। 2, যদি বুধ সাংঘাতিকভাবে পীড়িত হয়ে থাকে পরিবারের কোনো সদস্যের। এবং 3 নম্বর, সেটা হলো বাস্তুদোষ। বাস্তুদোষটা কিরকম? ধরুন, ঈশান কোণে যেখানে ঠাকুর ঘর হবার কথা, সেইখানে যদি সেপটিক ট্যাঙ্ক থেকে থাকে বা টয়লেট কিংবা বাথরুম যদি সেই দিকে থেকে থাকে ঈশান কোণে, মানে নর্থ ইস্ট কর্নারে, উত্তর পূর্ব যে কোণ, ঈশান কোণ, সেই দিকে কোনোভাবে টয়লেট, বাথরুম বা সেপটিক ট্যাঙ্ক নেই তো? যদি থেকে থাকে তাহলে আপনার বাড়ি মারাত্মকভাবে কিন্তু বাস্তু দোষে দুষ্ট। এবং সেক্ষেত্রে কিন্তু তুলসী গাছের হাজার পরিচর্যা করলেও তুলসী গাছ কিন্তু বাঁচানো মুশকিল হবে। কেননা যাকে আমরা সাধারণ তুলসী গাছ বলে পরিচর্যা করি, এটা আমাদের ধর্মমতে এটা বলা হয়ে থাকে বা বিশ্বাস করা হয়ে থাকে গভীরভাবে, যে সেই তুলসী হলেন ভগবান বিষ্ণুর সহধর্মিণী মা লক্ষ্মীর অবতার স্বরূপ। ভগবান বিষ্ণুর সহধর্মিণী মা লক্ষ্মীর অবতার স্বরূপ হলেন এই তুলসী দেবী। আমরা তুলসী দেবী হিসেবে তার পুজো করি। এবং দেখবেন, ভগবান বিষ্ণুর যখনই পুজো হয় তখন কিন্তু তুলসী পাতা ব্যবহার করা হয়।
অনেকে বলেন ওই গণেশের পুজোতে তো তুলসী পাতা ব্যবহার করা হয় না। আরে বাবা, গণেশের পুজোয় কি তুলসী পাতা ব্যবহার করা যেতে পারে? সেটা একটু ভালো করে ভাবতে হবে। কেননা যাকে আমরা নারায়ণী বলছি, সেই মা লক্ষ্মীর অবতার স্বরূপ যে তুলসী, তার ব্যবহার কি হতে পারে সিদ্ধিদাতা গণেশের পুজোয়? সেই জন্য ব্যবহার হয় না, অন্য কোনো কারণ নেই। কিন্তু ভগবান বিষ্ণুর পুজো তো তুলসী পাতা ছাড়া অসম্পূর্ণ। তাই এই যে তিনটে কারণ বললাম, এই তিনটের যে কোনো একটা কারণে কিন্তু আপনাদের বাড়ির সদস্যরা বা তাদের হরস্কোপ বা ঠিকুজি কুষ্টি কিন্তু দুষ্ট। তাই যদি আপনাদের পরিবারের যদি আপনাদের বাড়িতে যদি দেখেন তুলসী গাছ বারবার রোপণ করা সত্ত্বেও শুকিয়ে যাচ্ছে বারবার, অথচ তুলসী গাছের সঠিক পরিচর্যা করছেন তা সত্ত্বেও, পর্যাপ্ত সূর্যালোক পাচ্ছে তা সত্ত্বেও, যথোপযুক্ত পরিচর্যা হচ্ছে তা সত্ত্বেও, তখন কিন্তু কোনো অভিজ্ঞ জ্যোতিষীর শরণাপন্ন হন, বাড়ির সবার ঠিকুজি বানিয়ে বিচার করান প্রকৃতভাবে যে কি কারণে তুলসী গাছ বারবার শুকিয়ে যাচ্ছে। যে তিনটে কারণ বললাম তার কোনো না কোনো কারণে কিন্তু আপনার বাড়ির তুলসী গাছ অ্যাফ্লিক্টেড হচ্ছে। মিলিয়ে নেবেন কথাটা। যাদের বাড়ি তুলসী গাছ শুকিয়ে যাচ্ছে তাদের আমি যা করতে বললাম সেই অনুযায়ী যান কোনো অভিজ্ঞ জ্যোতিষীর কাছে, এবং তিনি যে প্রতিকার দেবেন, যদি পিতৃদোষ থাকে তারও প্রতিকার আছে, যদি বুধ গ্রহ সাংঘাতিকভাবে পীড়িত হয়ে থাকে তারও প্রতিকার আছে, যদি বাস্তুদোষের কোনো দোষ থেকে থাকে তারও প্রতিকার আছে, সবকিছুরই প্রতিকার আছে। তাই কোনো অভিজ্ঞ জ্যোতিষীর কাছে যেতে বললাম, যিনি সেই প্রতিকার আপনাদের দেবেন, এবং তারপর থেকে দেখবেন কিন্তু সেই প্রতিকার যদি সঠিকভাবে আপনারা পালন করেন, মেনে চলেন, তাহলে কিন্তু দেখবেন যে আপনাদের বাড়ির তুলসী গাছ আর শুকিয়ে যাচ্ছে না, আর মারা যাচ্ছে না। হ্যাঁ, এর সাথে আর একটা কথাও বলে দিই, শুধু এতটুকু করলেই কিন্তু হবে না। তুলসী গাছ যেহেতু বললাম তুলসী দেবীকে হিসেবে আমরা পুজো করি, তাই প্রতিদিন নিয়মিত কিন্তু সন্ধ্যা পূজা অবশ্যই দেবী তুলসীর করা কর্তব্য, একান্ত কর্তব্য। একটা প্রদীপ জ্বালিয়ে প্রতিদিন সন্ধ্যেবেলায় তুলসী তলায় কিন্তু দেবেন। এইভাবে তুলসীর পুজো করবেন। নয়তো কিন্তু সেটাও যদি না করা হয়, তুলসী দেবীকে যদি শুধুমাত্র তুলসী গাছ হিসেবে দেখেন, তাহলে কিন্তু তার গ্যারেন্টার কোনো জ্যোতিষী বা কোনো বাস্তুশাস্ত্রী হতে পারবেন না। তুলসী গাছ কিন্তু বারবারই মারা যাবে। তাই সব ব্যাপারগুলো কিন্তু সঠিকভাবে পর্যবেক্ষণ করবেন। সবাই খুব খুব ভালো থাকুন। গুরু কৃপাহি কেবলম।